থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ার বন্ধু, কোরআন পড়ো না। কত কিছু পারর বন্ধু, কোরআন পড়ো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারর বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এমএ বিএ পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। আখিরাতে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পারর বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ, আজরাইলে পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু, ভাঙবে তোমার নিদ। তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ, মালাকুল মউতের পাইলে দেখা ভাঙবে তোমার নিদ বন্ধু, ভাঙবে তোমার নিদ। কত নেতা এলো গেল, কিছু না তারা করতে পারলো। কত নেতা এলো গেল, কিছুই তারা না করতে পারলো। সবারই তো যাওয়ার একটাই ঠিকানা। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পড়ো না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পড়ো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ নিজেই রায় ঘোষণা করছেন, এটা পৃথিবীর কোন বিচারক রায় ঘোষণা নয়।
আল্লাহ তাআলা স্বয়ং নিজে রায় ঘোষণা করেছেন। আল্লাহ বিচারক হয়েছেন। ওয়া কাদা, আল্লাহ নিজে রায় ঘোষণা করছেন, আদেশ করেছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার নিয়ে আসবে না। এক নম্বর আল্লাহর রায়, এই রায় মানতে হবে কি হবে না? কার রায়? কোন দুনিয়ার ব্যক্তির? একমাত্র আল্লাহ রায় দিচ্ছেন। দুনিয়াতে অনেক কিছু জিনিস আছে যে রায় মানতে ভালো লাগে না, তো আপনার জন্য অপশন থাকে না? থাকে। যদি আপনি কোনো কেসের আসামি হন, ওই আপনার বিচারটা যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি বিচারকের কাছে ফায়সালা নেন যে আপনি আমার এই কেসটা সমাধান করে দেন, আমাকে এটা ভালো লাগলো না। যদি আপনাকে ওই বিচারকের রায় মানতে ভালো না লাগে, যদি আপনার স্পষ্ট না হয়, তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে যেতে পারবেন। ম্যাজিস্ট্রেট কোর্টে আপিল করবেন। আপিল করতে গিয়ে আপনাকে যখন একটা রায় ঘোষণা দেবে, ওটা আপনি রায়টাকে দেখলেন না, আমার এটা ভালো লাগেনি, আমার উপরে ইনসাফ চালানো হলো না, এটা আমার রায় ভালো লাগলো না, তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট যদি আপনাকে ভালো না লাগে, তাহলে দুনিয়ার আদালত হচ্ছে আপনি জজ কোর্টের কাছে আপনি যেতে পারবেন। জজ কোর্টের আইন যদি এরপরে আপনাকে ভালো না লাগে, জজ কোর্ট বলবে ঠিক আছে, আমার রায় যদি তোমার ভালো না লাগে, তুমি চলে যাও কোন কোর্টে? হাইকোর্টের কাছে যাও। হাইকোর্ট আপনাকে রায় দেবে। ওই হাইকোর্ট রায় দেওয়ার পর এরপর যদি আপনি বলেন না হাইকোর্টের আপনার রায় আমি মানলাম না, এটা আমার ভালো হয়নি, তাহলে আপনি ওই হাইকোর্টকে বাদ দিয়ে চলে যাবেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাছে আপনি রায় ঘোষণা করবেন, আপনি আপিল করবেন, আপনাকে ফয়সালা দিয়ে দেবে। এরপরও যদি বলেন আমি সুপ্রিম কোর্টের আইন মানব না, তাহলে আর আপনার কোনো রাস্তা নাই, তুলে চামড়া তুলে দেবে। কারণ শেষ হাইকোর্টের সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই, সুপ্রিম কোর্টের উপরে আর কোন কোর্ট নেই, ওটা আপনাকে মেনে নিতে হবে। এটা তো দুনিয়ার চু হলো, কিন্তু আল্লাহর আইন, আল্লাহকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছেন বিচারকের বড় বিচারক, হাকিমের বড় হাকিম। তিনি প্রথম রায় দিয়েছেন পৃথিবীর মানুষরে, আমার এই রায়টাকে তোমাদেরকে মানতে হবে। যদি বলো মানবো না, আল্লাহ এই রায় মানবো না, সুপ্রিম কোর্টকে বলবেন মানবো না, তো সুপ্রিম কোর্ট আপনাকে কি করবে? জেলে ভরবে, কিংবা আপনাকে ফাঁসি কাস্টে ঝুলাতে পারে। যে কোনো একটা আইন আপনার উপরে চাপিয়ে শাস্তি চাপিয়ে দিতে পারে। আর যদি আল্লাহর আইন মানতে না ভালো লাগে, তো আল্লাহ নিজেই বলছেন সূরা রহমানের ভেতরে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন যদি তোমাদের আমার আইন মানতে ভালো না লাগে, মানুষ মানুষ এবং জিন তোমরা শোনো, যদি আমার আইন মানতে ভালো না লাগে, তাহলে তোমরা একটা কাজ করো, বেশি কোনো কাজ করতে হবে না। ওরে পৃথিবীর মানুষ, ওরে জিন জাতি শোনো, তোমাদেরকে কোনো কাজ করতে হবে না, একমাত্র তোমাদের কাজ করতে হবে আমার দুনিয়া ছেড়ে তোরা অন্য জায়গা চলে যা, আমার পৃথিবী ছেড়ে দে। তোর যেমন চাই করে বেড়াগা, রাহাজানি করে বেড়া, লম্পটি করে বেড়াগা, ছিনতাই করে বেড়াগা, 2 নম্বরি করে বেড়াগা, বেমা তুই বেপর্দায় চলে ঘুরে বেড়া, আমার আল্লাহ কোনো আপত্তি নাই। তবে শোনেলে, যদি আমার আইন মানতে ভালো না লাগে, তাহলে তোরা আমার পৃথিবী ছেড়ে চলে যা। ইল্লা বিসুলতান, এই পৃথিবী ছেড়ে আপনি কোথায় যাবেন? আল্লাহ বলছেন তোর ক্ষমতা নাই, পৃথিবী ছেড়ে যাবে কথা, মঙ্গল গ্রহে যাবে না চাঁদের দেশে যাবে, না ভূপৃষ্ঠে আপনাকে, না মাটির নিচে তুই যাবে, না সমুদ্রের তলে যাবে, ওটা তো আমার রাজত্ব। তাহলে তুই আমার এরিয়া ছেড়ে কোনো জায়গা যেতে পারবে না। তাহলে 1 নাম্বার আমার রায় তোকে মানতে বাধ্য। আল্লাহ বলছেন 1 নম্বর কাজ, তুই আমাকে আমার ইবাদত করবি, কিন্তু আমার ইবাদত করতে গিয়ে খবরদার শিরক করবে না। শিরক করা যাবে না। তা শিরক নিয়ে বলতে গেলে অনেক লম্বা হবে, একটা করে বলবো।
শিরক করলে আগে বলেছি আপনার জন্য জান্নাত হারাম, বানাওয়াটি নয়, সূরা মাইদা খুললেই পাবেন। আল্লাহ বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরক করেছে, নিশ্চয় যারা, হ্যাঁ গো ভাই, মেয়ে ছেলে আবার ওইদিকে বসে আলো, মানে এত জায়গা ফাঁকা আছে আর এরা সামনে বসে কিসের লেগে? হ্যাঁ, মেয়েদেরকে ডাকবো বলতে, এ খালাগুলা তোরা কোন লাজে ওখানে বসলি গে, বেটা ছেলে রুটি যে এই দিয়ে ফাঁকা আছে। কি ব্যাপার, পুরুষদের এখানে পিছনে বসে গেলে জায়গা আছে? অনেক জায়গা আছে খালা, দেখ সামনে পিছন দিকে বসবে না, এদিকে সেদিকে আদিকে। যারা পেছনে আছেন বাবুল, পাশ দিয়ে কেটে কেটে চলে আসেন, দেখেন এখানে ফাঁকা আছে, এত সুন্দর জায়গা, ছেড়েও পেছনে এদিকে ফাঁকা জায়গা আছে, এদিকে চলে বসো, ছাড়ো এদিকেটা ছাড়ো। আল্লাহু আকবার। আগে আগে খালা, আগে 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 ঢুকো। আরে আগে বাড়লে তো আরো ফায়দা রে ভাই, কি বুঝে না এরা, মানে ওখানে দুজ না বুঝলে তো পতাকা দিকে জানতো, ওখানে জানতো, মেয়েদের একটু ব্যবস্থা করে দেন, নিয়ে যান, মেয়ে মানুষ তো যান, একটু নরম করে নিয়ে যান। কি বললাম, যে শিরক করলে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য হচ্ছে জাহান্নাম অবধারিত, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তাদের জন্য কোন সাহায্যকারী, ওই জালেমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না। শিরক কত ভয়াবহ পাপ, কত কঠিন একটা পাপ, আপনাকে আমি সাধারণ এক্সাম্পল, উদাহরণ দিলে আপনি সহজে বুঝে নেবেন। শিরক কত বড় গুনাহ, কত বড় কবিরা গুনাহ, শিরক কত ভয়াবহ গুনাহ। আপনি বিয়ে করেছেন একটাকে, বিয়ে স্বামী স্ত্রী মিলন করলে ওটাকে বলা হয় জিমা, মানে মিলন। আর যদি আপনি কোনো অপরিচিতা মেয়ের সঙ্গে যদি আপনি মিশে যান, তাহলে ওটা আপনার জেমা হবে না, জেনা হবে, জেনা জেমা। কিন্তু আপনি জেমা আলাদা, জেনা আলাদা, স্বামী স্ত্রীর সঙ্গে যাবে জেমা। আর যদি আপনি অপরিচিতা কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক কায়েম করেন, তাহলে ওটা হবে জেনা। কিন্তু মিলন, মিলন একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম। কেমন হালাল হারাম? আপনি নিজেই তো বুদ্ধিমান, নিজে একটু ব্রেন খাটান। আপনি বিদেশে আছেন, এখন বিদেশে থাকতে গিয়ে আপনার বিবির সঙ্গে আপনার এতটা গভীর সম্পর্ক আছে, আপনি আপনার বিবির জন্য এত পরিশ্রম আপনি করেন, মাসের মাস আপনি টাকা পাঠান। বিবি ফোন করলে, স্বামী আমার দরকার আছে, তোমাদের হায়াসার আছে, এদিকে জায়গা আছে, এদিকে বসছো তো, আগা থেকে চলে এসো, বলার পরে কথা শোনো না। কি বলছিলাম, আপনি নতুন বিয়ে করেছেন, বা আপনার বিয়ে করা 2-3 মাস হলো কিংবা 1 বছর হলো। আচ্ছা, নতুন বিয়ে করলে বিবির উপরে বেশি মহব্বত চাপ বাড়ে কি বাড়ে না? বাড়ে। মানে ঘন ঘন খালি ফোন যাবে, বিবিরে কেমন আছিস, কি করছিস, কি খালি, কত মধুর মধুর কথা হবে। এখন ওই বিবি নতুন মুহূর্তে যা চাইবেন তাই আপনি দিবেন না? নতুন বিয়ে করলে কোন বিবি যদি স্বামীর কাছে দাবি করে, তো আপনি যেই চাইবে সেই দিতে প্রস্তুত। কারণ বেছে বেছে একটা বিবি আপনি খুঁজে নিয়ে এসেছেন, চারটিখানি ব্যাপার, দেখতে যে এত হ্যান্ডসাম, এত সুন্দরী, না চাইলে কি আর হয়? আর না দিলে কি হয়? আপনার বিবি আপনার কাছে চাইছে, মাঝে মধ্যে যে কোনো জিনিস চাই, তাই কি ফোন করতে বলছেন, হ্যালো স্বামী আমার, অনেক তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। তখন স্বামী এক চান্সে বলছে, ওরে খেপি, হাতের বালা হারার তো কি হলো, কি হয়েছে তাতে? আমি তো হয়েছি, আমি তো তোমার, তুমি তো আমার, তো তোমার হাতের বালা হারালে সমস্যা কোথায়? বাড়ি আসবো, আবার স্বর্ণকারের দোকানে যাব, গিয়ে আবার তোমাকে আমি চুরি হাতের বালা বানিয়ে দেব, কিনে দেব। এ গেল একদিন, 1 দিন 2 দিন করতে, 3 দিন করতে, আর একদিন ফোন করছে, ওরে আমার প্রাণের স্বামী, আজকে হঠাৎ দেখি কি বলে, আজকে দেখি আমার কানেরটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। স্বামী খালি বলছে, থাক জাগা জাগা,
মাসে 20,000 30,000 কামাই গেল তো কি হলো, 1 বছর হতে হতে আমি তোমাকে পূর্ণ বানিয়ে দেব। এ করতে বলে আমার নাকেরটা নাই। আচ্ছা বলেন তো, বিবি যদি এগুলো আপনাকে বারবার বলে, তাহলে তাও আপনি মন থেকে বলবেন জায়গা, বিবি তো আর নিজে থেকে হারাই না, এটা হারিয়ে যাচ্ছে, কিছু করার নাই। নিজেকে আপনি সান্ত্বনা নিচ্ছেন, বিবিকে আপনি ভালোবাসেন বলে। এবার চলেন, ওই বিবি ওই মুখে যদি আপনাকে কিছুদিন পর কল করে দিয়ে আপনার বিবি যদি বলে, আমার প্রাণের স্বামী গো, আজকে তোমাদের গ্রামে যে জালসাটা ছিল, তুমি তো ছিলে না বাইরে, আজকে তোমার এই এলাকায় জালসা, তো এই জালসাতে তোমার বন্ধু আজ জালসা শুনতে আসছিল, আমাদের বাড়ি এসেছিল, আরে তুমি খাওয়া দাওয়া করিয়েছো কিনা? বলছে হ্যাঁ ভালোভাবে খাওয়া দাওয়া করিয়েছি। বলছে কিন্তু স্বামী আমার একটি জায়গায় ভুল হয়েছে। কি ভুল করেছো বলো? বলতে লজ্জা লাগে, বল। তখন বিবি বলছে, স্বামী আমার আপনার বন্ধু আর বাড়ি যায়নি। কি হয়েছে? বলছে আপনার বন্ধু আপনার যে ছাপ্পর খাট, ওই ছাপ্পর খাট চকিতে দুজনে আমরা আপনার বন্ধুর সাথে এক কথায় একই ল্যাপে একই বিছানায় ঘুমিয়েছিলাম। আচ্ছা এবার স্বামী কি বলবে? জাগ্গা বলবে, জাগ্গা পিঠে চামড়া তুলে নেবে, খালি মেনে নেবে। এতদিন ফোন করেছে, বিবি বলেছে হাতের বালা হারিয়েছে, কোনো নো টেনশন, কোনো অসুবিধা নাই। কানের বালা হারিয়েছে, আপনার কিনা কানের দুল হারিয়েছে, কোনো অসুবিধা নাই। নাকের ফুল হারিয়েছে, কোনো অসুবিধা নাই। এগুলো স্বামী মেনে নেবে। কিন্তু যদি আপনি বলেন স্বামীর জায়গাটা যদি অন্য কাউকে দেওয়া হয়, তাহলে কোন স্বামী এটা মেনে নেবে না, আর বলবে না পেয়ারা বিবি, আর বলবে না আমার প্রাণের বিবি, এগুলো আর বলবে না, বরং বলবে বাড়ি আসবই তোকে তালাক দিব, তারপর কোন কথা। যতই সুন্দরী হোক ওকে লিবে, চল তালাক, আমার জায়গা বাদ দিয়ে তুই অন্য জায়গা দিবি, অন্য কাউকে দিবি, মানে এটা কোনোদিন মেনে নিবে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর বলেছেন, আমার ইবাদত করতে গিয়ে তোমরা অন্য কারো ইবাদত করবে না, অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না, কারণ তোমরা ইবাদত তোমরা করবে না। আমি রব একমাত্র অধিকার রাখি, ইলাহা রব হয়ে আমি অধিকার রাখি, তোমরা কেবল আমারই ইবাদত করবে, চলবে না। শিরক কত খাতারনাক জিনিস গো। এই বিন্দু পরিমাণ যদি আপনি শিরক করেন তো ওটাই খাতারনাক হবে, জানেন? খুবই খাতারনাক। শিরক কত খাতারনাক। শিরক না করলে আপনি কেমন ফায়দা আসবেন? কত অনেক ফায়দা আছে। আল্লাহ রাসূল মুআজকে বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি? বান্দার কাছে আল্লাহ কি পাবে? ও মুআজ তুমি কি জানো? মুআজ বলছেন, ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, যদি বান্দা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন না করে, তা বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করতে গিয়ে আর কারো উপাসনা করবে না, কাউকে অংশীদার বানাবে না। যদি বান্দা আল্লাহর অধিকারকে বুঝিয়ে দেয়, তাহলে বান্দা কি পাবে? মজরে জানো, যদি বান্দা আল্লাহর অধিকার দেয়, তাহলে বান্দা কি পাবে তুমি কি জানো? তখন বলছেন আতাতি মাহকুম, বলছেন ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বলতে পারবো না। বিষ্ণু বলছেন ক্বালা আল্লাহ ইউআযিবাহুম, বিষ্ণু বলছেন আল্লাহ ওই বান্দাকে কোনোদিন জাহান্নামে দেবে না, আল্লাহ ওই বান্দাকে শাস্তি দিবেন না যদি ওই বান্দা শরীক না করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, যদি আপনার কি নাম বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি শিরক করে, তাহলে ও জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আর বিন্দু পরিমাণ যদি সে শরীক করে দেয়, বিন্দু পরিমাণ যদি সে অংশীদার করে দানা বরাবর, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। এখন খালি বলছেন যে শিরিক করলে খালি গুনাহ, তো কোন গালা শিরিক এগুলো তো জানতে হবে। আর একটা হাদিস বলবো, একটা হাদিস
হাদিসটা কত মারাত্মক, বুখারী এবং মুসলিমের হাদিস, ভালো করে ধ্যান দেন। আল্লাহ রাসূল আবু জারকে নিয়ে যাচ্ছেন রাস্তায়, হাঁটতে 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 এক পর্যায়ে দেখছে তো আবু জারকে বলছেন, আবু জার তুমি এখানে থাকো, তুমি এইখানে থাকো, আমি আসছি পাশ থেকে আমি আসছি, তুমি নড়বে না, এখানে থাকো। তো আবু জারকে রেখে আল্লাহ রাসূল চলে গেলেন পাশে। তো যেতে যেতে এক পর্যায়ে তিনি একজনের সাথে কথোপকথন করছেন। আবু জার কিন্তু শুনতে পাচ্ছে আল্লাহ রাসূল কোন ব্যক্তির সঙ্গে কথা বলছে, কথোপকথন আওয়াজ শুনতে পাচ্ছেন। আর একটা কথা বলতে 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 তিনি বারবার আসছেন। কি কথা বলছেন? লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে, লোকটা যদি চুরি করে, লোকটা যদি ব্যভিচার করে। এবার আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সঙ্গে কথা বলছেন যে আপনি এইভাবে বলছেন? লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে। আল্লাহর রাসূল 3 বার জিবরিল আমিনকে বলেছিলেন, হে জিবরিল আল্লাহ যে জান্নাতে দিবে যদি কোনো বান্দা শরীক না করে, যদি শিরিক না করে মারা যায়, আল্লাহকে ইবাদত করেছে, তার শিরিক কোনো মতেই নাই, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে, তাকে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু আমি থামতে পারলাম না, আমি আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলাম, আরে বুঝলাম আল্লাহ তো তাকে জান্নাতে দিবে, কিন্তু লোকটার মাঝে যদি চুরি থাকে, লোকটার মাঝে যদি জেনা থাকে, তাও কি জান্নাতে যাবে? জিবরিল সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ লোকটা জান্নাতে যাবে। একটু ক্ষান্ত হন, যারা চুরি করে মনে মনে করছেন তার মানে একটা ভালো মৌকা পেয়েছি। এখানে ক্লিয়ার হয়নি, হাদিস ক্লিয়ার করব। তারপর আল্লাহ রাসূল কেন এই কথাটা বললেন যে চুরি করলেও আমি জান্নাতে, ওই লোকটা জান্নাতে চলে যাবে, ব্যভিচার করলেও লোকটা জান্নাতে চলে যাবে? এ তো খাতারনাক বিষয়। কেমন হলো? কত খাতারনাক বিষয় জানেন? আল্লাহ রাসূল ব্যভিচারের কথাটা জিবরিলকে তুলে ধরেছেন। তো জিবরিল যে ব্যভিচারের কথাটা জিবরিলকে তুলে ধরলেন, কারণ আমরা জানি, শুনেন বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি জেনা ব্যভিচার করার পর যদি ধরা পড়ে বিয়ে করেছে, আর বিয়ে করার পর যদি কেউ ধরা পড়ে যে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে বা তার সঙ্গে লিপ্ত হয়েছে, কিন্তু ছেলেটা বিবাহিত, কুকাম আকাম করে দিয়েছে, এখন যদি ধরা পড়ে শরীয়ত বলছে যে ওই ছেলেটাকে কোমর পর্যন্ত পুঁতে দাও, আর পুঁতে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করো, মারো, ওর বাঁচার অধিকার নেই। পৃথিবীতে ভয়াবহ 3টি পাপ আছে, যেই পাপ করলে তার বাঁচার পথ নেই। তবে 2 ক্ষেত্রে তার বাঁচার পথ আছে, একটা ছাড়া। কেমন শুনেলেন? যদি কেউ মুরতাদ হয়ে যায়, যদি কেউ বলে আমি ইসলামকে মানলাম না, আমি ইসলামকে মানি না, আমি ইসলামকে অস্বীকার করলাম, আমি অন্য ধর্মকে আমি গ্রহণ করে নিলাম, বা অন্য ধর্মকে আমি ভালোবাসি, যদি এইরকম কেউ কথা বলে, তাহলে শরীয়তের কথা হলো ওই লোকটাকে হত্যা করতে হবে, কারণ সে মুরতাদ হয়ে গেছে, ওর কোনো মতেই বাঁচার পথ নাই। কিন্তু এখানে তার অপশন আছে, লোকটাকে হত্যা করে মারতে হবে। এখন ওই লোকটা বলে আমার ভুল হয়েছে, আমি ধর্ম ছাড়বো না, আমি বুঝতে পারিনি, এটা আমার নিজের ভুল হয়েছে, তাহলে ওই লোকটাকে আর মারতে হবে না, ও ক্ষমা পেয়ে যাবে, ওকে আর কাতাল করতে হবে না, কাতাল করতে হবে না, ও বেঁচে গেল। আর একটা ভয়াবহ পাপ, বাঁচার পথ আছে। কি? যদি সে একটা লোককে কাতাল করে, হত্যা করে দেয়। পৃথিবীতে কাবিরা গুনাহ আল্লাহ রাসূল 4টা এক হাদিসে বলেছেন, আল কাতলুন নাফস, যদি কেউ কোনো আত্মাকে, কোনো মানুষকে যদি কাতাল করে দেয়, এটা সবচাইতে বড় কাবিরা গুনাহ। কিন্তু কাতাল করলো, এর সমাধান ওকেও কাতাল করে দাও। যেমন মনে করলেন আমি যদি অন্য কাউকে মারি, মার্ডার করে দেই, তাহলে শরীয়ত বলছে ওকেও মার্ডার করে দাও। সমাধান 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 যত বড় নেতা হোক, এমপি মন্ত্রী হোক, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, কোটিপতি হোক না কেন, ও যদি কাউকে নিরীহভাবে হত্যা করে দেয়, তাহলে তাকেও হত্যা
হত্যা করতে হবে। কিন্তু এখানে তার বাঁচার একটা অপশন আছে। যদি সেই বাড়ির লোক যদি বলেন, যদি বলেন ভাই ও আমার মা ও আমার চাচা ভুল হয়ে গেছে, আমার ছেলে আপনার ছেলেকে হত্যা করে দিয়েছে, বড় ভুল হয়ে গেছে, এর জন্য আমি আপনাকে কিছু টাকা দিব, কিছু হাদিয়া আপনাকে দেব, এর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। যদি তার আব্বা মা কিংবা তার আত্মীয় যদি ক্ষমা করে দেয় তাহলে লোকটা কিন্তু বেঁচে যাবে। কিন্তু 3 নম্বরে এত ভয়াবহ পাপ, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি ধরা পড়ে যায়, 4টা সাক্ষী যদি সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে যদি লোকটা সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি সে বিয়ে করার পর ব্যভিচার করে তাহলে তার বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর কেউ এসে তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল জিবরিলকে বলছেন, জিবরিল রে, যদি লোকটা ব্যভিচার করে কি আল্লাহ তাকে জান্নাতে দেবে। 4টিখানি ব্যাপার। কিন্তু আপনি শিরিক মুক্ত হতে হবে, আপনাকে শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। এবার আমরা লিস্টে যাব শিরিক কোনগুলা। শিরিক তো অনেক আছে, কথার মাধ্যমে শিরিক। কিন্তু হ্যাঁ, শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না? ক্ষমা করবেন। কেমন ক্ষমা করবে? যদি আপনার তওবা করার সময় থাকে, যদি আপনি তওবা করার টাইম পান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর যদি আপনি ক্ষমা করার যদি সময় না পান, আপনি শিরকে ভরপুর ডুবে আছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আর ক্ষমা করবেন না, আর আপনি জান্নাতেও যাবেন না। কত ভয়াবহ! আপনাকে আর একটা উদাহরণ দিই, ভালো উদাহরণ। কি উদাহরণটা? আপনারা তো চাষি মানুষ, তাই তো? চাষি মানুষ চাষ করেন, তো চাষ করতে গেলে অনেক নিয়ম কানুন মানতে হবে না? এখন আপনার ভূমিটা যদি এলোমেলো হয়ে থাকে, আপনি চাষ করবেন, ঘাস হয়ে থাকে, ঘাসে ভরপুর হয়ে থাকে, কি করেন আপনারা গো? ঘাস থাকলে ওই যে পট্টি মারেন, তো বিষ মারেন, ঘাসগুলোকে মেরে দেন, তাই তো? এরপরে হয়তো আপনি চাষ করবেন বা কিছু করবেন, তারপরে আপনি কিছু বীজ বপন করবেন, এটাই নিয়ম। এখন একটা লোক কি করেছে যে ও চাষ করবে, তো চাষ করার জন্য চারদিকে একদম আগাছা, প্রচুর ঘাস। তো লোকটা বলছে জায়গা বাজারে জায়গা, তো বাজারে গিয়ে ঘাসের বিষ, ঘাস মারা বিষ নিব। তো ও বেচারি ব্যাগ নিল, ব্যাগ নেওয়ার পরে এবার বাজারে গেছে। তো বাজারে গিয়ে এবার বাজার থেকে যখন বের হচ্ছে, তখন আর বিউ বলছে, হ্যাঁ গো কোনটা যাচ্ছ? বলছে এতে যাচ্ছি রে, হাঁস মরা বিষ আনতে যাচ্ছি। দাঁড়াও, যেছো আর একটা কাজ করে লিও। কি কাজ? তোমার বেটাকে প্রচুর জ্বর হয়েছে, এত জ্বর হয়েছে যে গায়ে হাত দেওয়া যায় না, তো তুমি একটা সিরাপ বেলা লিয়ে আসিয়ে তো। ঠিক আছে। এবার মোটা হুঁস কিছু বুঝে না, কোনটা সিরাপ আর কোনটা বিষের বোতল, কিছুই বুঝে না। মোটা হুঁস হলে যা হয়, এবার ও ফার্মেসিতে নিয়েছে আর ওষুধের দোকানে, সারের দোকানেও বিষ নিয়েছে, দুটাই। এবার দুটা নিয়েও বাড়ি চলে এসেছে। তো তাড়াহুড়া মানুষ, কাজের মানুষ, ও দুটাকেই একসাথে আবার আলমারিতে রেখে দিয়েছে। এবার দুটোকে যখন একসাথে রেখে দিয়েছে, বিবি বলছে, হ্যাঁ গো তোমার বেটার লেগে প্যারাসিটামল ওষুধ নিয়েছো না কি লাউনি? বলছে নিয়েছি। যা টাকা হাট, আচ্ছা আমি গেলুম, একটু কাজে আসছি। তখন ও আপনা কি করেছে, যেটা আলমারিতে দুইটা পাশাপাশি আছে, একটা আছে বিষের বোতল, একটা আছে জ্বরের সিরাপ, দুইটা পাশাপাশি। এবার জানলো না কোনটা বিষের বোতল আর কোনটা সিরাপ। যেটা আপনার বিষের বোতল ওটাকে সিরাপ মনে করেছে, ওটা আপনার বিবি হাত ধরেছে, আর হাতে নিয়ে ছেলের সামনে গিয়ে চিপনিটা খুলে 5 ml বিসমিল্লাহ করে খাইয়েছে। আচ্ছা বলেন, আপনার ছেলে বাঁচবে না মরবে? উদাহরণটা আমার শুনছেন? আচ্ছা বলেন, বাঁচবে না মরবে? জি, কথা বলে না, মরবে। তো আমি তো মনে করি বাঁচতেও তো পারে, যদি আল্লাহ হায়াত দেয়, বাঁচতেও তো পারে। আপনার বিবি যতই বিসমিল্লাহ বলুক না কেন, এই বিসমিল্লাহ কাজে লাগবে না। সমাজে একটা গাজাল আছে, বিসমিল্লাহ বলে গেলাস তুলে, না জি নাই? বিসমিল্লাহ বলে গেলাস তুলে, কি এমন একটা কথা আছে না, এরকম প্রবাদ? তো বিসমিল্লাহ বলে সব বিষ পানি হয়ে গেল, এরকম নাই? হ্যাঁ, একদম ফালতু কথা। মানুষকে ইমান ভাঙা ধান্দার কিছু নাই।
আপনার বিবি যদি বিসমিল্লাহ বলে বাচ্চাকে খাওয়ায়, বাচ্চা মারা যাবে, কিন্তু ভুল করেছে না করেনি? ও তো আর জেনে শুনে ভুল করেনি। ও যদি জানতো তো বাচ্চাকে খাওয়াতো না। ও মনে করেছে এটা হচ্ছে জ্বরের ওষুধ। আচ্ছা বলেন তো, এটা তো ভুল করে বেঁচে মানে খাইয়ে দিয়েছে, তো কেন বাচ্চা মরবে? ও তো ভুল করে খাইয়েছে। কিন্তু না, ভুল হলেও কোনো উপায় নাই, কারণ সে এটা হচ্ছে বিষের বোতল। আপনার বাচ্চাটা বাঁচতেও পারে, আবার মরে যেতে পারে। কিন্তু শুনেলেন শিরিক কত ভয়াবহ কঠিন পাপ। যদি সে জেনে হোক আর না জেনে বুঝে হোক, জেনে হোক আর না জেনে বুঝে হোক, যদি সে শিরকে লিপ্ত থাকে আর যদি সে মারা যায়, তওবা ইস্তেগফার যদি করার সুযোগ না পায়, তাহলে সে কোনোদিন জান্নাতে যাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। অথচ শিরিকে ভরা আছে। শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার চলেন আমি নোট করছি কয়েকটা শিরিক আপনাদের সামনে বলি। মেয়েদের সমাজেও আছে অনেক শিরিক। একগুলা শিরিক আছে, আল্লাহ বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি কোন কারো নামে শপথ করে, কসম করে, কারোর নাম নিয়ে যদি সে শপথ করে, কসম করে, তাহলে কিন্তু ওটা শিরক হবে। এরকম নাই সমাজে? আছে দেখবেন অনেক বেটি ছেলে মোটা হুঁস কিছু বুঝে না, বলছে হ্যাঁ ছেলের কসম। ছেলের কসম খাচ্ছে ওই জিনিসটাকে মজবুত করার জন্য। তো জানে না যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। কার নামে কসম খেতে হবে ভাই? আল্লাহর নামে। অনেকে বলে বাপের কিড়া, মায়ের কিড়া, বলে না? এগুলো শিরক হবে। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। জীবনে আল্লাহ ছাড়া কারো নামে শিরক করা যাবে না। আর আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহর সঙ্গে কাউকে আপনি অংশীদার স্থাপন করতে পারবেন না। আপনাকে বলছি একটা একটা করে শরীক স্থাপনটা মিশ্রণ, যাকে বলা হয় অংশীদার। আল্লাহকে বাদ দিয়ে আমরা গাছের উপরে স্যান্ডেল, গাড়ি যারা চালায় গাড়ির পেছনে স্যান্ডেল ঝুলায় কি ঝুলাই না? কেন ঝুলাই গো? ওর গাড়ির কিছু ক্ষতি করবে না, স্যান্ডেল ওকে বাঁচাবে নাকি? তাহলে যদি এরকম সে আকীদা করে তাহলে শিরক হবে। অনেক মা বোন দেখবেন ভয়ে রাতের বেলা ঝাড়ু দেয় না, দেয়? বলছে মাগরিব হয়ে গেলে আর ঝাড়ু দেওয়া যাবে না, বলে কি বলে না? বলে। এটা মানলেই শিরক হবে। এগুলো থেকে বাঁচতে হবে। আরে 24 ঘন্টা আপনি যখন ঝাড়ু দেন কোনো অসুবিধা নিতে পারেন। কোন ছেলে যদি আপনার কুলাতে কিংবা চুল হাতে যদি পা ফেলে দেয়, পা ফেলে দিলি রে, না, শিরক হবে। আরে 100 বার কুদুক, কোনো অসুবিধা নাই। কি আছে? লাঠিতে পিঠ মারলে বেশি ব্যথা হবে, পায়ে মরলে অত ব্যথা হবে না, এরকম ধারণা করা শিরক। অনেক মেয়ে আছে, যদি কোনো স্বামী বাড়ি থেকে বের হয় আর বের হওয়ার পর যদি বলে যে আচ্ছা কিছু ভুলে গেল, এই তুমি অমুক জিনিসটা ভুলে গেছো, এই শুনো, তো শাশুড়ি বলছে মোটা হুঁসকুন ঢাকা ডাকতে হয়। এখন যে বাড়ি থেকে বের হলো মানে ও আর ডাকতে পাবে না, ডাকলেই ও অমঙ্গল হবে, স্বামীর ক্ষতি হবে। আজলি হলে কি আর মানুষ, আজলি হলে কি আর থামতে পারে? ব্যথা ফুলবে, ব্যথা হবে, লাল হয়ে যাবে। তো একজন বলছে কতদিন থেকে? বলছে মানে 1 সপ্তাহ হয়ে, 4-5 দিন থেকে উঠছে, ব্যথা করছে গো। তো বলছে যে এক কাজ করতে হবে, তো ভালো হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি বল না রে ভাই, করেন বসেন, চোখ বুঝালেন। তো বলছে চোখ বুঝতে হবে। হ্যাঁ চোখ বুঝতে হবে, চোখ বুঝেন আজলি ভালো হয়ে যাবে। চোখ যখন বুঝেছে একটু বসেন। আর যখন কয়েছেন বসেন, এই 7 বছর 4-5 বছর একটা ছেলে আছে ওয়ার প্যান্ট, তাহলে তাড়াতাড়ি আপনার আজলি ভালো হবে। মা রাখতো ব্যাপার এটা কত বড়, যখন এটা এখনো অনেক জায়গাতে আছে, এখনো আছে, হয়তো আপনারা লজ্জায় বলেন না বলে, কিন্তু এটা শিরক। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। বর্তমানে আর একটা একদম দেখতে একদম সুন্দর ছেলে হোক আর মেয়ে হোক, যেটা চাইবে একটা টাঙিয়ে দিবে। তখন কেন টাঙাচ্ছেন? তো বলছেন টাঙাচ্ছি এই কারণে যে আমার, এটা কত বড় মারাত্মক শিরক। তাহলে এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা কথার মাধ্যমে শিরক করি, আল্লাহকে পর্যন্ত গালি দিই, তার মাধ্যমে শিরক করি। অনেক ছেলের নাম আছে দেখবেন আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, কিন্তু পূর্ণ নাম মানে কি? দয়ালু। আচ্ছা বলেন দয়ালু কে? আল্লাহ।
এগুলো কত ভুল জিনিস, ভালো করে ভাবেন। আপনার ছেলের নাম রহমান, আব্দুর রহমান হলে আব্দুর রাজ্জাক হলে আপনি রাজ্জাক বলবেন না। অনেক সময় এর মাধ্যমে আল্লাহকে গালি দেওয়া হয়। অনেক দেখবেন কোন ছেলের নাম যদি রাজ্জাক হয় তো সরাসরি বলে এ রাজ্জাক, এই সালা শুনতে পাচ্ছি না, বলে কি বলে না? কি খারাপ মা বোনেরা মনে করে, বা আমরা ছেলেরাও এটা মনে করি যে কোন ছেলে মেয়ে যদি স্বামী স্ত্রী মিলন করে আর মিলন করার পর যদি গোসল না করে তো গোসল না করে কিছুই করতে পারবে না। এরকম আছে না? নাই ধারণা আছে তো? যদি কোনো মেয়ে বা কোনো বৌমা আর বিবি যদি ফরজ গোসল না করে পৃথিবীর অন্যান্য কাজ যদি করতে পারবে, কোনো সমস্যা নাই, যে কোনো কাজও করতে পারবে, শুধু পারবে না নামাজ পড়তে, পারবে না সিয়াম রাখতে, আর পারবে না আপনার কোরআন তেলাওয়াত করতে। বাকি পৃথিবীর যত এমনি কাজ আছে অশ্লীলতাতে ভরে আছে, তাহলে আপনি কি বলবেন আল্লাহ ওখানে আছে? না, তাহলে এটা শিরক হবে। দোয়া যেখানে নয়, দোয়া যেখানে আল্লাহ সেখানে এই কথাটা ভুল। বরং আপনাকে বলতে হবে আল্লাহ আরশে আজিমে রয়েছেন, আল্লাহ আরশে আজিমে আছেন, এটা আপনি বলতে পারেন। অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। আর একটা কথা বলবো, ইম্পর্টেন্ট কথা, 10:30 পর্যন্ত টাইম আছে, আবার এদিকে কানেকশন আছে, ওই জন্য আমি ভিতরে অনেক কথাকে কেটে চাচ্ছি। সন্তানকে দেয়, সন্তান তো দেয় আল্লাহ, অথচ আমাদের আকীদা বিশ্বাস হয়ে গেছে আপনার বেটির সন্তান হচ্ছে না বলে আপনি গাছগাছামো আপনি বাঁধছেন, কিংবা আপনি তাবিজ ঝুলাচ্ছেন, আর কিছু কাগজ মন্ত্র দিয়ে আপনি ফুক নিয়ে আসছেন। কিন্তু না না, সন্তান যদি আপনাকে চাইতে হয় তাহলে আপনি আল্লাহ। হ্যালো, যারা ডেলিগেট খাওয়ার ইচ্ছুক, এখন ডেলিগেট ফি 100 টাকা করা হলো। এখন ডেলিগেট ফি 100 টাকা করা হলো। যাওয়া খাওয়ার ইচ্ছুক তারা খেতে পারেন। তাহলে সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আমাকে মুর্শিদাবাদের মেয়েরা আল্লাহর কাছে চায় না। ওই একটা সিজন আসবে বছর একবার, তো সিজনে এসে ধরে নিবে, সব মিলে দল বেঁধে যাবে। পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মরে। যদি জিন্দা পাতা, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশে। আর দুজনা যে বেঈমান একজন শয়তান বসে আছে, ওরা বলছে হায় আহারে হায় আহারে। তাবিজ দেয়, যার সন্তান নেই সে যার সন্তান নেই তাবিজ দিবে তো সন্তান হয়ে যাবে। আর যে তাবিজ বাঁধছে ওয়ারিফের কোনো ছেলে নেই, ব্রহ্মজামা ব্যবসা চলছে ওর। আবার নিজেরটা কর, পরেরটা করিস, তো ওর এটার ব্যবসা চলছে। যে খাতা 2000 টাকা তাবিজ দিল, তাবিজ দিয়ে একদম নিয়ে চলে গেল। তো এই ভাবছে তাবিজ নিয়েছি তার মানে প্রেমিকা ছুটবে আমার কাছে, তো ছুটবে, ঘোড়া ডিম ছুটে না, কিছু হয় না। তখন আবার গিয়েছে, তো বলছে যে কি ব্যাপার, 2000 দিলাম, তাবিজ বাঁধলাম, তো আমার প্রেমিকা তো আমাকে টাওয়ার ধরছে না। যে আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন বড় মাপের একজন নবী, তিনি আল্লাহর বন্ধু, তিনি একজন এত বড় মাপের একজন নবী, যে নবীর বংশে পরস্পর 4 জন নবী হয়েছেন, পরস্পর 4 জন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার 2টা ছেলেও নবী, ইসহাক নবী, আপনার ইসমাইল আলাইহিস সালাম ইসহাকও নবী। তাহলে দামি লোক হওয়ার পরেও তিনি কোন পৃথিবীর দ্বারস্থ না, একজন নবী হওয়ার পরেও আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। মা শিরিক করে তাবিজ বেঁধে মনে হচ্ছে ভালো হচ্ছে, বলে তাবিজ দিয়ে বলে মেলে রোগ ভালো হচ্ছে, এটা বেটি ছেলের কথা। তো হাগে খালা বলতো শুকর খাওয়া হালাল না হারাম? শুকরের মাংস খাবেন না, যুক্তি দিয়ে কোনো লাভ হবে না, যুক্তি দিয়ে খাটবে না। আল্লাহ যেটাকে হারাম করেছেন তো হারাম তো হারাম, এ পর্যায়ে আপনি খবরদার যাবে না। মা বোন আপনাকে মাজার, আমি আবার দেখলাম অবস্থা তো ঠিকই খারাপ, ওই মাজার গুলো করা আছে, আর সবাই ওখানে দরগায় গিয়ে তারা সব মান্যত করে, ঢোল বাজায়। ঢোল বাজায় কেমন করে ঢোল বাজায় জানেন? ঢোল বাজাচ্ছে
ছেলে মেয়েরা একাকার ওখানে হচ্ছে, বাবাকে তাও বুকে জড়িয়ে ধরলি যে দিয়ে করেছি কিছু নয়, পর্দার কোনো বাধা নেই, বাবাকে যে যদি ধরতে পারে কোচা আমি সাকসেস এরকম। বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, বাজাচ্ছে করা আর মজা লিজে আর পয়সা দিয়ে চলে গেছে। তাহলে এগুলো সব সবচেয়ে যদি জঘন্য বলেন তো জঘন্য, এগুলো কুকুর চাইতেও নোংরা খারাপ। কেন বলেন তো? আচ্ছা কুকুরে কয়টা বাচ্চা দেয়? কুকুরে বাচ্চা দিলে কয়টা দেয়? 8টা দেয় না? 7টা 8টা পর্যন্ত বাচ্চা দেয়। তো বলেন তো ওই কুকুরটা কোন মাজারে গিয়েছিল? বিনা সিজারে বিনা মাজারে 8টা বাচ্চা দিল। আপনার বাড়ি ছাগলটা কয়টা দেয়? 2টা 3টা 4টা পর্যন্ত দেয়। আপনার বিড়ালে কয়টা দেয়? 6টা 7টা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয়। তাহলে গরুতে দেয়, সবাই বাচ্চা দেয়, শুকুরটা পর্যন্ত বাচ্চা দেয়। দেখেছেন কি কোনদিন পায়? তাহলে হতভাগা, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো সর্বের সেরা মানুষ, তো তুমি মানুষ হয়ে জানোয়ারের চাইতে কেন খারাপ হতে গেছো? জীবনে কোনদিন কোন দরগায় নয়, স্বয়ং আল্লাহর কাছে তুমি সন্তান চাও। আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। আর যে যার পথে চললে মানে যে যার পথে চলছে সবে কোরআন হাদিস ছাড়িয়া। আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার এদেরকে সব সময় শিরক থেকে বাঁচতে বলবেন, সন্তানদেরকে বলবেন লোকমান হাকিমের মতন। যে লোকমান হাকিম ছিলেন একজন আপনার কিনা চাকর, তিনি কাজ করতেন। সেই লোকমান তিনি কোন নবী নন, কিন্তু তিনি দামি একটা নবী ছিলেন। তাফসীর ইবনে কাসির তার ব্যাখ্যা অনেক তাকে নিয়ে আসো। খবরদার খবরদার, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, কারণ শিরিকটা হচ্ছে বড় একটি কাবিরা, বড় অপরাধ, বড় কাবিরা গুনাহ। অনেক আপনার ছেলেরা দেখবেন হাতে আংটি ইউজ করে না? হাতের আংটি ইউজ করে কোথা থেকে জানেন? ওই কোথায় বিক্রি করছে হাতের আংটি, দস্তারা ধাতু আর কোনোরকম ভবিষ্যৎ সব বলবে, আপনি কি করবেন না করবেন বলে তো ধোঁকাবাজি না, এরকম জায়গা জায়গা বসে না? আপনারাই তো ঘিরে লোকগুলাকে, ওই লোকগুলাকে ঘিরে বলেন যে আপনি ভবিষ্যৎ মানে হাত চালাবে, তো হাত চালিয়ে আপনার বলে দেবে কি ঘটছে। আর অনেক আপনার ছেলেগুলো হাত দেয়, আপনি কোনোদিন কিছু ঠেকান না, শিরক করছে, অথচ হাত দিয়ে যদি বলে, হাত দিয়ে বলছে তোমার এই অমুক তুমুক, তুমি এরকম করতে, তোমার এরকম হবে সেরকম হবে, তুই তো মাথায় হাত। এক জায়গায় একজনকে ধরেছে, ধরে বলছে যে করতে 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 বলছে যে কি ব্যাপার তোমার তো সুখ, বলবো যে মারলেন কেন? তো বলবেন আপনি হাত চালাচ্ছেন তো জানেন না যে আমি আপনাকে মারবো। এখন ভাওতাবাজি হলো যে আপনাকে মারবো, তো আপনি তো আগে জানতে পারবেন যে আমি মারবো আপনাকে, এগুলো সব ভাওতাবাজি। তো এগুলো থেকে বাঁচতে হবে। খবরদার আপনার ছেলেকে আপনি নিষেধ করবেন, শিরিক থেকে বাঁচতে বলবেন। স্কুলে গিয়ে অনেক শিরিক কার্যকলাপ হয়, ওগুলো আজকে বলছি না, তবে আমার সময় কম, তো আমার হাতে কয়েকটা দান এসেছে, একজন দিয়েছেন।